নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ডেস্টিনেশন ছিল আমাদের নিজেদের বসিরহাটের বিখ্যাত ঘোষবাড়ি। তাই দেরি না করে আমরা চারজন একটা টোটো রিজার্ভ করে তাড়াতাড়ি চলে গেলাম ঘোষবাড়ির উদ্দেশ্যে। এটা তো সবাই জানেন আমাদের বসিরহাট ব্রিজ থেকে ঘোষবাড়ি খুব একটা বেশি দূরত্বের নয়। চলে এলাম ঘোষবাড়িতে। ঘোষবাড়ির এই দরজার এই যে সাদা বিল্ডিংটা দেখছেন, এটাই ঘোষেদের মেন বাড়ি। আপনারা যারা দূর থেকে আসবেন তারা বসিরহাট স্টেশনে নেমে ওখান থেকে যে কোনো টোটোতে বললেই আপনাকে ঘোষবাড়িতে পৌঁছে দেবে। স্টেশন থেকে ঘোষবাড়ি টোটো কিংবা অটো পথে মোটামুটি ওই 20 মিনিট মতনই পথ। এতদিন ধরে কলকাতার বিভিন্ন জায়গা সহ আরও নানান জায়গায় ঘুরে দেখেছি, কিন্তু এই আমাদের বসিরহাটের গর্ব ঘোষবাড়ি যা তৈরি করেছে তাতে আপনাদের অবশ্যই ভালো লাগবে। গেট দিয়ে ঢুকেই সবার প্রথমে দুটো দোলনা দেখতে পেয়ে নিজেদের সেই ছোটবেলার দুষ্টুমিগুলো করতে শুরু করে দিয়েছিলাম। এদিকে দেখুন আমাদের নানু আর কিছুতেই মা মাসিদেরকে দেখে থাকতেই চাইছে না কোলে। ঘোষবাড়িতে গেট দিয়ে ঢুকেই আপনি সবার প্রথমে দেখতে পাবেন এরকম বিভিন্ন ধরনের দোলনা তৈরি করা আছে, যেখানে আপনি বসে ফটো তুলতে পারবেন, একটু রিল্যাক্স করতে পারবেন। তো এই দোলনা দেখে ছবি তো তুলতেই হবে, তাই জন্য আমি আর আমার বরকর্তা মশাই পোজ দেওয়ার প্রস্তুত হয়ে গেলাম। ঘোষবাড়িটা আপনাদেরকে ঘোরাতে ঘোরাতে কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি। এই ঘোষবাড়িটা এমনভাবে তৈরি করেছে, পুরো শপিং মল সহ বাজার ঘাট সব কিছু আপনি এখানে পাবেন। আপনারা যদি মনে করেন এখানে পিকনিক করতে আসবেন, তো আপনাদের কোনো একটা জিনিসও এখানে আনতে হবে না, সব কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। মানে পিকনিক করার যত রকম সরঞ্জাম, পিকনিক করার জিনিসপত্র, ইভেন বাজার ঘাট সব কিছু একসাথে আপনারা এখানে পেয়ে যাবেন। তার সমস্ত রকম ব্যবস্থা আছে। প্রথমে গিয়ে আমরা চা প্রেমীরা চা খেতে শুরু করে দিয়েছিলাম। তারপর আমাদের চোখ গেল গোপালের দিকে। গোপাল দেখে তো আমরা নিজেদেরকে আটকাতেই পারছিলাম না। আর সবাইকে জানিয়ে রাখি, ঘোষবাড়িতে এলে এই দোকানের চা খেতে কিন্তু একদমই ভুলবেন না। কি যে অসাধারণ এই চাটা তৈরি করেছিল। টি স্টলটা রয়েছে একদম গোপালের অপোজিটে। এরপর ওখান থেকে বেরিয়েই আপনারা দেখতে পাবেন এরকম একটা মেলা এরিয়া তৈরি করা আছে, যেখানে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে, বিভিন্ন মেলার দোকানপাট রয়েছে আরও সুন্দর সুন্দর খেলার মাঠ সহ শুটিং পয়েন্ট, যেখানে গিয়ে আপনারা নিজের মনের ইচ্ছা মতো শ্যুট করতে পারেন। প্রি ওয়েডিং শ্যুট থেকে শুরু করে এমনি ছবি তোলা সব রকম ব্যবস্থা রয়েছে এইটুকু জায়গার মধ্যে। ঠিক শুটিং পয়েন্ট থেকে বেরিয়েই আপনারা দেখতে পাবেন একটা অসাধারণ মনোরম পরিবেশ। আর এটা যেটা দেখছেন, এটা হলো একটা টয়লেট। সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ঘোষবাড়িতে আপনি 2 পা হেঁটে এগিয়ে যাবেন আর একটা করে পাবলিক টয়লেট পাবেন, যেটা আর কোনো জায়গাতে নেই। আমি বাজি রেখে বলতে পারি, এতগুলো যে সমস্ত দেখার জায়গা রয়েছে কলকাতা সহ বিভিন্ন জায়গায়, একমাত্র এখানেই যেখানে প্রতি 2 পা অন্তর হেঁটে গিয়ে একটা করে পাবলিক টয়লেট পাবেন। এখানে পার্টি করার জন্য বিভিন্ন বারও তৈরি করা আছে, বিভিন্ন রাইডসও তৈরি করা আছে। ঘোষবাড়ি সবার কথা মাথায় রেখে এই রাইডসের ব্যাপারটা তৈরি করেছে। যারা একটু গরিব মানুষ তাদের জন্য ফ্রিতে রাইডস, যারা একটু বড় লোক আছে তাদের জন্য টাকা দিয়ে রাইডস। বিভিন্ন ধরনের রিসর্ট তৈরি করে রেখেছে, বিভিন্ন ক্যাফে তৈরি করে রেখেছে। আর এই হলো একেবারে গ্রাম্য এলাকার মধ্যে একটা পরিবেশ, যেখানে আপনি দেখতে পাবেন একটা চার্চ, আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি হচ্ছে সেখানে। গ্রাম্য পরিবেশের মধ্যে এরকম ছোট ছোট মাটির কুঁড়ে ঘরগুলো দেখতে পেয়ে আপনার মনটা একেবারে ভরে উঠবে। এখানে রয়েছে ধানের গোলা, গরুর গাড়ি এবং প্রতিমা সজ্জা, যেখানে আপনি দাঁড়িয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন। আপাতত এখনও এখানে কোনো টিকিটের কোনো রকম ব্যবস্থা নেই। আপনারা ফ্রিতে এসে দেখতে পারবেন, ঘুরতে পারবেন এবং অনেক অনেক মজা করতে পারবেন। কিন্তু যত সুন্দর করে তৈরি হচ্ছে, হয়তো মনে হয় এর পরের বছর থেকে এটা টিকিট সিস্টেম করে দিতেই পারে। এখানে রয়েছে একদম ছোট বাচ্চাদের জন্য ছোট্ট একটা পার্ক,
যেখানে ছোট ছোট বাচ্চারা এসে খেলাধুলা করতে পারে, তাই আমাদের নানুকেও সেখানে একটু খেলিয়ে নিয়েছিলাম। আর রয়েছে সব থেকে অবাক করা 14 থেকে 15টা মতো অ্যাকোয়ারিয়াম, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মাছ। এরপর আপনি আরও এগিয়ে দেখতে পাবেন সমস্ত এরিয়া জুড়ে একটা বিশাল আকৃতির মেলা, এবং মেলার আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের রিসর্ট, রয়েছে বোট রাইডস। এই সব কিছুই কিন্তু আপনি একটা বড় প্যাকেজের মধ্যে মানে ঘোষবাড়ির মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর সব থেকে অদ্ভুত ব্যাপার, এখানে রয়েছে একটা এটিএম এবং মাছ বাজার, সবজি বাজার সহ চালের দোকান, আর রয়েছে আমাদের গরিবের হাট, যেখানে আপনি অনেক অনেক রিজনেবল প্রাইসে জিনিসপত্র, মশলাপাতি, এটা সেটা সব কিছু পেয়ে যাবেন। তাই বলছি, বাড়িতে বসে না থেকে চটপট চলে আসুন ঘোষবাড়িতে। এখানে এসে ফ্যামিলি নিয়ে পিকনিক করুন। একটা কোনো জিনিসও আপনার বাড়ি থেকে আনতে হবে না, সব কিছু প্যাকেজ সহ এখানে পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে। সমস্ত বিকেলটা ভালোভাবে ঘোরার পর যখন সন্ধে হলো, সন্ধ্যের এই ঘোষবাড়ির দৃশ্যগুলো, ঝর্ণার দৃশ্য, লাইটিংয়ের দৃশ্য, এই সমস্ত দৃশ্য দেখে সেই কাকুর দোকান থেকে আবার একবার চা খেয়ে একটু ফটোশ্যুট করে নিয়ে তারপর আমরা ধীরে ধীরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যারা এখানে পিকনিক করতে আসবেন তাদেরকে জানিয়ে রাখি, এখানে যদি আপনারা পিকনিক করেন, পিকনিকের সমস্ত রকম ব্যবস্থা এখানে পেয়ে যাবেন। এবং পিকনিক করার শেষে যদি নোংরা পরিষ্কার করতে হয়, তবে যদি আপনারা নিজেরা নোংরা পরিষ্কার করতে চান করতে পারেন, অথবা লোক দিয়ে করিয়ে নিতে পারেন। তারপর আমরা গেটের মুখে এই কাকুর দোকান থেকে ফুচকা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তাই দেরি না করে চটপট চলে আসুন বসিরহাট ঘোষবাড়িতে। ধন্যবাদ।